আমি খেলতে যাই, এখন তো বিকেল হয়ে গেছে। তুই কিন্তু কালকে অনেক দেরি করে বাসায় এসেছিস। আজকে যেন দেরি না হয়, তাহলে একটা মারও মাটিতে পড়বে না। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। কি গো, শুনছ? কোথায় গেলে? এদিকে শুনে যাও তো একবার। কি হলো, ডাকছ কেন? আমি তাহলে বাজারে গেলাম। বিকেলের দিকে ভালো শাকসবজি উঠে, দেখি কিছু কিনে নিয়ে আসি। তুমি সকালে যে মাছ আনলাম ওটা রান্না করে ফেলো। ঠিক আছে, যাও। আকাশের অবস্থা বেশি ভালো না, আল্লাহ চাইলে হয়তো বৃষ্টি নামবে। তুমি তাড়াতাড়ি চলে এসো। এখন আমি খেলতে পারবো না রে, আমাকে শাক তুলে বাড়ি যেতে হবে। ও চলো, আমিও যাব। আমাদের তো বাজার থেকে সব কিনে আনে, আমি দেখব শাক কিভাবে তোলে। মাছের বড় টুকরোটা আমার মেয়েকে দিয়েছ তো? দিয়েছি বাবা, দিয়েছি। মাছের বড় টুকরোটা তোমার মেয়েকেই দিয়েছি। কি মজা, আজকে বড় মাছ খাবো, আমার যে খুব পছন্দ। যা বৃষ্টি হচ্ছে, কবে যে শেষ হবে? কালকে রান্না করার মতো সব আছে তো? হ্যাঁ, কালকে রান্না করার মতো সব আছে। তার পরের দিন কিন্তু বাজারে যেতে হবে। আমার আর ভালো লাগছে না। বাবা, তুমি আমাকে গল্প শোনাও তো। হ্যাঁ, শোনো। তবে এক দেশে ছিল এক রাজা। বাজারে তো গিয়েছিলাম, কিন্তু তেমন কিছুই ওঠেনি। আর যা উঠেছে তার যা দাম, ওসব আমাদের পোষাবে না। তাহলে এখন কি রান্না করব বলো তো? ঘরে যে চাল, তেল, নুন, মশলা ছাড়া কিছুই নেই। শুধু ভাতই রান্না করো, পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নিব। কিন্তু চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে। তোমরা চিন্তা করো না, আমি জানি একটা জায়গায় অনেক শাক আছে। আমরা শাক তুলে নিয়ে আসি, তারপরে শাক দিয়ে ভাত খাবো। কিন্তু তুই জানলি কি করে শাক কোথায় আছে? কখনো কি শাক তুলেছিলি? সে যাই হোক মা, তুই বলতো, তোর কষ্ট হবে না তো শাক দিয়ে ভাত খেতে? না, কষ্ট হবে না। আর মা, ওই সুমি একদিন শাক তুলেছিল, আমি শুধু দাঁড়িয়ে দেখেছি। এখানে তো অনেক শাক, আর শাকগুলো একদম তরতাজা। হ্যাঁ মা, সুমিরা রোজ এখানকার শাক খাল। বাহ, শাক তো ভালোই মজা লাগছে। মাঝে মাঝে তুলে নিয়ে এসো। আমিও ভেবেছি মাঝে মাঝে নিয়ে আসব। আর ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে যে ভালো লাগে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছ। টাকা পয়সাও তেমন আর হাতে নেই। ভাবছি নদীতে যেয়ে জাল ফেলে দেখব মাছ ধরা যায় কিনা। তুমি সাথে যাবে নাকি ভায়া? যেতে তো হবেই। মেয়েটা আমার মাছ ভাত খুব পছন্দ করে। তবে কাল ভোরের দিকে চলে এসো বরং। ঠিক আছে, এখন তবে জারি। বুঝলে বউ, কালকে ভোরে করিমের সাথে নদীতে যেয়ে মাছ নিয়ে আসব। আর ভেবেছি আমাদের জন্য মাছ রেখে বাকিগুলো সস্তায় বিক্রি করে দিব, যেন সবাই মাছ খেতে পারে। সে তো ভালো কথা। আমি তবে ভোরে তোমাকে ডেকে দিব, আর সাথে চিড়ামুড়ি দিয়ে দিব। এই যে, এখানে মাছ 2 টাকা পিস, যার যার লাগবে নিয়ে যাও। আমাকে মাছ দিন তো ভাই। আমাকেও দিন বড় দেখে। আজকে বাজারে সবাই মাছ কিনেছে, আর সবাই বলাবলি করছিল সস্তায় মাছ পেয়ে তারা মাছ খেতে পারছে। শুনে খুব ভালো লাগলো। আসার সময় একটা বড় মাছ সুমিদের বাড়িতে দিয়ে এসেছি। খুব ভালো হয়েছে, তুমিও কিছু নগদ টাকা পেলে, আর সবাই মাছ খেতে পারল। সুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছে। হ্যাঁ, ও তো খুব খুশি। ওরা নাকি শেষ কবে বড় মাছ খেয়েছে বলতে পারবে না। এখন থেকে ভালো কিছু রান্না করলে ওদের বাসায় দিয়ে এসো। ঠিক আছে, দিয়ে আসব।